আমি ছোটোবেলা থেকেই ব্যাটিং যখন করি তখন অ্যাটাকিং ব্যাটিং করার চেষ্টা করি, মানে পছন্দ করি আর কি। তো আর কি যখনই আমি চেষ্টা করি যে পারফেক্ট এক্সিকিউট করার সময় চেষ্টা করি, হ্যাঁ ব্যাটসম্যান যেটা স্ট্রং পয়েন্ট, তো তার এগনেস্টে বল করার, সেটা হোক স্লোয়ার, সেটা হোক ইয়র্কার, সেটা হোক হার্ড লেন্থ। তো আমি সবসময় ব্যাটসম্যান রিড করার চেষ্টা করি, আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ। সাকলাইন, ব্যাটিংয়ের কথা পরে জানতে চাই, আগে বোলিংয়ে 3টা উইকেট, ওদের 3টা উইকেটের মধ্যে 3টা উইকেটই আপনার প্রাপ্তি, কতটা স্বস্তির? যদিও দল হেরেছে, ফাইনাল খেলতে পারেননি। ফার্স্ট অফ অল আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর কাছে শুক্রিয়া, যতটুকু করতে পেরেছি। অবশ্যই কষ্ট তো থাকবেই, প্রত্যেকটা টিম চায় নিয়ে জিততে, তো আমরা 2 ম্যাচে 2টা হেরেছি, তো একটু তো আক্ষেপ থাকবে। ইনশাল্লাহ নেক্সট টাইম সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা বেশ দেবো। আপনার কোচ বা আপনার টিমমেট যাদের সঙ্গেই আলোচনা হয়, আপনার সাম্প্রতিক ফর্মটা তারা অনেক বেশি এগিয়ে রাখে, সেটা বিপিএলও আমরা দেখেছি যে কার্যকরী সময়ে আপনি ভালো বোলিং করেছেন, আজকেও তাই, বা এই টুর্নামেন্টে সেটা অন অফ ছিলই। সাকলাইন কি জানে যে তার সবচেয়ে বড় শক্তিমত্তা কি? হ্যাঁ, আমি সবসময় যখনই সুযোগ পাই, ক্যাপ্টেন কোচ যখনই আমাকে যে প্ল্যান দেয় আমি চেষ্টা করি সেই প্ল্যান এক্সিকিউট করার। চেষ্টা করতেছি, আস্তে আস্তে ডে বাই ডে শিখতেছি, ইমপ্রুভ হচ্ছে, তো আলহামদুলিল্লাহ। সাকলাইন, একটা ব্যাপারে একটু জানতে চাই যে আপনার স্লোয়ারটা আমরা টিভি স্ক্রিনে বা মাঠ থেকে দেখে বোঝাটা খুব কঠিন মনে হয়, ব্যাটারদের জন্য একই রকম। সাকলাইনের সবচেয়ে বড় শক্তি জায়গায় কি তার স্লোয়ার বা কাটারগুলো কিনা? হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি, হ্যাঁ ব্যাটসম্যান যেটা স্ট্রং পয়েন্ট, তো তার এগনেস্টে বল করার, সেটা হোক স্লোয়ার, সেটা হোক ইয়র্কার, সেটা হোক হার্ড লেন্থ। তো আমি সবসময় ব্যাটসম্যান রিড করার চেষ্টা করি, আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ। সঙ্গে আপনার ব্যাটিংয়ের প্রসঙ্গে এবার একটু যাই। দেখলাম যে বড় ছক্কা ছিল, ওই ছক্কাগুলো মারার জন্যই সাকলাইন মূলত বিখ্যাত, যে সাকলাইনের ছক্কা সবাই দেখতে পছন্দ করে। একটু জানতে চাই যে আজকে একটা ছোট্ট ক্যামিও ইনিংস ছিল, কিন্তু সব মিলিয়ে এই যে ছক্কা মারার এই রহস্যটা কি সাকলাইন? আমি ছোটোবেলা থেকেই ব্যাটিং যখন করি তখন অ্যাটাকিং ব্যাটিং করার চেষ্টা করি, মানে পছন্দ করি আর কি। তো আর কি যখনই আমি চেষ্টা করি যে পারফেক্ট এক্সিকিউট করার। এই যে মিডিয়া কাভারেজ পাচ্ছেন এখন একটু বেশি, বড় টুর্নামেন্ট, টিভিতে হয়তো আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে টিভি স্ক্রিনে দেখে কখনো মাঠে এসে সাপোর্ট দেয়, লোকজনের ভালোবাসা অনেক বেশি পাচ্ছেন, এটা কি টের পাওয়া শুরু করেছেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার খুব ভালো সাপোর্ট দিচ্ছেন, সবাই ফলোয়ার, সবাইকে ধন্যবাদ। তারা যে আমি তাদের কাছে একটাই কথা বলবো, তারা আমার জন্য দোয়া করুক যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখুক। সুস্থতা অনেক বড় জিনিস, তো আমি আল্লাহর কাছে এটাই যাবো, সুস্থ থাকবো, বাকিটা আল্লাহ পাক দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। সাকলাইন ছিল টি স্পোর্টসের সঙ্গে, শেষে যে হাসিটা দিয়ে গেলেন, এই হাসিটাই তিনি ধরে রাখতে চাইবেন সামনে। দেখা যাক মাঠের ক্রিকেটে সাকলাইন কেমন পারফরমেন্স করে, ব্যাটিংয়ে ছোট্ট ক্যামিও আর বোলিংয়ে দারুণ বোলিং, সামনে নিশ্চয়ই সাকলাইন এই ধরনের পারফরমেন্সই করতে চাইবেন। সব মিলিয়ে সাকলাইন সম্প্রতি মানুষের যে ভালোবাসা পাচ্ছেন, সেটাও তার জন্য স্বস্তির হতে পারে। আপনি হয়তো টেপ টেনিসের কল্যাণে বা বাংলাদেশের অন্যান্য ঘরোয়া ক্রিকেটের কল্যাণে সাকলাইনের নাম আগে পরে দেখেছেন, সামনে দেখা যাক সাকলাইন মাঠের ক্রিকেটে কেমন পারফরমেন্স করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.